আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা প্রিজাম্পশন নিয়ে ডিসকাস করব। মেইনলি আজকের ভিডিওতে আমরা প্রিজাম্পশনের একটি অংশ কনক্লুসিভ প্রুফ নিয়ে ডিসকাস করব। প্রিভিয়াস ভিডিওতে আমরা প্রিজাম্পশন এবং এর ক্লাসিফিকেশন নিয়ে ডিসকাস করেছি। এভিডেন্স অ্যাক্টের সেকশন 41, 112 কনক্লুসিভ প্রুফ নিয়ে ডিল করে এবং পেনাল কোডের সেকশন 82-তে কনক্লুসিভ প্রুফ নিয়ে আলোচনা করা হয়েছে। পেনাল কোড এবং এভিডেন্স অ্যাক্ট ছাড়াও অন্যান্য আইন যেমন স্যাট অ্যাক্টের সেকশন 144A, স্যাট অ্যাক্টের সেকশন 109, এছাড়াও মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 ইত্যাদিতে প্রিজাম্পশন রিলেটেড প্রভিশন তুলে ধরা হয়েছে। আমরা আজকে শুধুমাত্র এভিডেন্স অ্যাক্ট এবং পেনাল কোডে যে কনক্লুসিভ প্রুফ সংক্রান্ত প্রিজাম্পশন রয়েছে এটা নিয়ে ডিসকাস করব। এভিডেন্স অ্যাক্টের সেকশন 41-এ বলা হচ্ছে যে যখন কোনো কম্পিটেন্ট কোর্ট প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি অর ইনসলভেন্সি জুরিডিকশন এক্সারসাইজ করতে গিয়ে কোনো ফাইনাল জাজমেন্ট, অর্ডার বা ডিক্রি দিবে এবং এই ডিক্রি কারো ক্যারেক্টার ডিক্লেয়ার করবে বা ক্যারেক্টার ছিনিয়ে নিবে অথবা কাউকে স্পেসিফিক থিং বা কোনো নির্দিষ্ট একটা জিনিসের অধিকারী বলে ঘোষণা করবে এবং এটা অবশ্যই রাইট ইন রেম হবে, অ্যাবসলিউটলি হবে, যেটা সবার এগেনস্টে ক্লেম করা যায় এরকম ধরনের রাইট হবে। তখন এই জাজমেন্ট, ডিক্রি বা অর্ডার কনক্লুসিভ প্রুফ হবে, এটা ইররিভার্টেবল হবে, এর এগেনস্টে কোনো এভিডেন্স স্থাপন করা যাবে না। এরপরে সেকশন 112-এ কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি অফ চাইল্ড নিয়ে ডিসকাস করা হয়েছে। যখন একজন মাদার এবং ম্যানের মধ্যে ভ্যালিড ম্যারেজ কন্টিনিউ থাকবে, তখন যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে তাকে legitimate child হিসেবে ট্রিট করা হবে and it will be conclusive proof that he or she is a legitimate child. তবে অবশ্যই দেখাতে হবে যে ওই সময়ে পার্টিদের কোনো অন্য জায়গায় অ্যাক্সেসের সুযোগ ছিল না। আর ডিজলিউশন অফ ম্যারেজের ক্ষেত্রে যদি 280 দিনের মধ্যে চাইল্ড জন্মগ্রহণ করে এবং এই সময়ের মধ্যে যদি মাদার আনম্যারিড থাকে এবং পার্টিদের অন্য কোথাও গমনের সুযোগ না থাকে, তাহলে এই চাইল্ড লেজিটিমেট চাইল্ড হিসেবে অনুমিত হবে এবং এটা হবে কনক্লুসিভ প্রুফ। তবে মেডিকেল সায়েন্সের অগ্রগতি হওয়ার কারণে এখন এই ধরনের এভিডেন্স রিভার্ট করার অর্থাৎ খণ্ডন করার সুযোগ থেকে যায়। এ কারণে এটা পূর্বে ইররিভার্টেবল থাকলেও বর্তমানে মেডিকেল সায়েন্সের অগ্রগতি হওয়ার কারণে এটা বিভিন্নভাবে খণ্ডন করা যেতে পারে বাই দ্য মেডিকেল এভিডেন্স। এরপরে পেনাল কোডের সেকশন 82-তে বলা হয়েছে যে যদি কারো বয়স, কোনো চাইল্ডের বয়স 9 বছরের নিচে হয় তাহলে সে কোনো অফেন্স করতে পারে না। এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। যদি কারো বয়স 9-এর নিচে হয় তাহলে এটা অবশ্যই অনুমান করতে হবে এটা চূড়ান্ত প্রমাণ যে তার দ্বারা কোনো অপরাধ হয়নি।
9 বছরের নিচের কোনো চাইল্ড অপরাধ করেছে এরকম ধরনের এভিডেন্স উত্থাপন করার সুযোগ দেওয়া হবে না। এটা ইররিভার্টেবল এভিডেন্স যে সে কোনো অপরাধ করেনি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।